হ্যালো ভিউয়ার্স, বেসিক ইলেকট্রিসিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব ফ্যান বা সিঙ্গেল ফেজ মোটরে যে ক্যাপাসিটর থাকে, এখানে নির্ধারিত মানের চেয়ে বেশি মানের ক্যাপাসিটর ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে। তাহলে চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। একটা ফ্যানের স্পিড কম বা ফ্যানটা আস্তে ঘুরতেছে, আপনি ভাবতেই পারেন ফ্যানের ক্যাপাসিটর বা রেগুলেটর নষ্ট বা ফ্যানটা জ্যাম অবস্থায় আছে। ক্যাপাসিটর পরিবর্তনের সময়ে আমরা যে ভুলটা করি, যে ফ্যানের মধ্যে বা মোটরে কী মানের ক্যাপাসিটর লাগানো আছে এটা না দেখেই আমাদের পাড়ার বা বাজারের দোকানে গিয়ে আমরা ক্যাপাসিটর মন মতো নিয়ে এসে ক্যাপাসিটর পরিবর্তন করে দিই। ক্যাপাসিটর সাধারণত 1.5, 2.2, 2.5 এবং 3.5 মাইক্রোফ্যারাডের হয়ে থাকে। একটা ফ্যান যখন আস্তে ঘুরে তখন আমরা স্বাভাবিকভাবে মনে করি যে ফ্যানের ক্যাপাসিটর দুর্বল। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করি, যে বেশি মানের যদি আমরা ক্যাপাসিটর লাগাই তাহলে ফ্যানের কারেন্ট প্রবাহ বেড়ে যাবে, আর এই কারেন্ট প্রবাহ বাড়ার কারণে ফ্যান অতিরিক্ত গরম হবে এবং এভাবে চলার পর আস্তে আস্তে ফ্যানের যে ওয়াইন্ডিং করা থাকে, ওয়াইন্ডিংয়ের যে স্লটে ফাইবার থাকে, এই ফাইবার শক্ত হয়ে যাবে এবং ফ্যানের যে কয়েল সুপার এনামেল তার থাকে, এই তারের ইনসুলেশন নষ্ট হয়ে যায়। এর ফলে রটরে ঘর্ষণ বা যে কোনো কারণবশত ফ্যান শর্ট সার্কিট এবং পুড়ে যায় ওভার কারেন্টের জন্য এবং ওভারহিটের জন্য। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে কি আমরা ফ্যানের ক্যাপাসিটর চেঞ্জ করব না? হ্যাঁ, অবশ্যই চেঞ্জ করব, কিন্তু সেটার মান যেন সঠিক মান থাকে। অর্থাৎ ফ্যানের যে মানের ক্যাপাসিটর থাকবে সেই মানের এই ক্যাপাসিটর আমরা পরিবর্তন করব। এর কারণটা হচ্ছে ইলেকট্রিক্যালের প্রতিটা ডিভাইস নির্দিষ্ট প্যারামিটার মেনটেন করে ডিজাইন করা হয়। যখন নির্দিষ্ট মানের চেয়ে বেশি মানের ক্যাপাসিটর ইউজ করব, এর ফলে মোটর বা ফ্যান যে পাওয়ার ফ্যাক্টর মেনে কাজ করার কথা, সেই পাওয়ার ফ্যাক্টর মেনে কাজ করবে না। এর ফলে টর্ক কম বা বেশি হতে পারে, আর দুটি কয়েলের মাঝে যে ফেজ অ্যাঙ্গেল তৈরি হওয়ার কথা, এই ফেজ অ্যাঙ্গেল তৈরি হবে না। এতে করে কি হবে, কয়েল দুর্বল হয়ে যাবে এবং স্টার্টিং টর্ক বেশি হওয়ার কারণে আস্তে আস্তে ফ্যান পুড়ে যাবে। একটা ফ্যানের বয়স যখন দীর্ঘদিন হয়ে যাবে, অর্থাৎ 5 বছরের অধিক হইল, তখন যদি নির্দিষ্ট মানে ক্যাপাসিটর লাগানোর পরও ফ্যান না ঘুরে, অর্থাৎ স্পিড বেশি না হয়, তাহলে আমরা ধরেন যে একটা ফ্যানে 2.2 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ছিল, তাহলে আমরা সেখানে 3.5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ইউজ করতে পারি। এর ফলে কোনো এক সময় ফ্যানটা পুড়েও যেতে পারে, এটা আমরা রিস্ক নিলাম। আর একটা ডিভাইসে, অর্থাৎ একটা ফ্যান বা মোটরে কি মানের ক্যাপাসিটর আমরা লাগাবো, এটা আপনি চাইলেও বের করতে পারবেন। এর জন্য ক্যাপাসিটরের মান বা ভ্যালু বের করার জন্য একটা সূত্র আছে। সূত্রটি হচ্ছে C ইকুয়াল টু P ইন্টু এফিসিয়েন্সি ইন্টু 1000 ডিভাইডেড বাই V স্কোয়ার ইন্টু ফ্রিকোয়েন্সি। তাহলে আজকে প্রিয় দর্শক এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক ও কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আর আমার সাপোর্ট হিসেবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।